আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ETABS এর গ্লু জয়েন্ট অপশন। গ্লু জয়েন্ট অপশনটি আপনি পাবেন রাইট ক্লিক করলে গ্লু জয়েন্ট টু গ্রিড এই অপশনটি। সাধারণত এই অপশনটি আনচেক করা থাকে, অর্থাৎ সিলেক্ট করা থাকে না। সেই অপশনটি আমরা কখন ব্যবহার করব এবং কেন ব্যবহার করব সেই বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। BNBC 2020 অনুযায়ী হাই রাইজ আরসিসি বিল্ডিংয়ের কমপ্লিট A to Z স্ট্রাকচারাল ডিজাইন শিখতে আমার লাইভ ডিজাইন ট্রেনিং অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে। সেখানে আমাদের একটি মডেল আছে। তো প্রথমে আমরা মডেলটির জন্য একটি গ্রিড সিস্টেম তৈরি করেছি। সেখানে আমি ধরলাম যে আমাদের গ্রিড সিস্টেমগুলো আছে 15 ফিট, 10 ফিট, 15 ফিট এবং এদিকে আছে 12 ফিট করে। এখন আমাদের এই গ্রিড সিস্টেমটি করার পরে যখন আমরা মডেলিং করে ফেলবো এই গ্রিডের উপরে, এখন যদি এমন হয় যে কোনো কারণে আপনার হয়তো গ্রিড স্পেসিং চেঞ্জ করা দরকার হচ্ছে, তখন আপনি কিভাবে এই গ্রিড স্পেসিংটি চেঞ্জ করবেন এবং চেঞ্জ করলে আপনার স্ট্রাকচারটির কেমন হবে সেই বিষয়টি আমি দেখাবো। তো ধরেন আমি এখানে হচ্ছে প্রথমে যে 15 ফিট অপশনটি আছে, এই 15 ফিটের জায়গায় আমি হচ্ছে 10 ফিট ব্যবহার করব। 15 ফিট আমি কোনো কারণে 15 ফিট না দিয়ে এখানে আমি 10 ফিট দিতে যাচ্ছি। তো যদি আমি এখানে 10 ফিট দেই এবং এইখানে আমার যে 12 ফিট আছে এই 12 ফিটটি আমি দিব, এইটিও আমি 10 ফিট দিব, অর্থাৎ এখানে 15 ফিটের জায়গায় 10 ফিট দিব এবং এখানে 12 ফিটের জায়গায় 10 ফিট দিব। এটি দিয়ে আমি যদি চেঞ্জ করি তাহলে দেখেন কি পরিবর্তন হয়। আমি প্রথমে হচ্ছে এই গ্লু জয়েন্ট অপশনটি না দিয়ে, গ্লু জয়েন্ট অপশনটি সিলেক্ট না করে যদি আমি এই চেঞ্জটি করি, রাইট ক্লিক করে মডিফাই গ্রিড থেকে এখানে হচ্ছে মডিফাই গ্রিড সিস্টেম থেকে এখানে হচ্ছে আমি প্রথম যে স্পেসিংটি আছে 15 ফিটের জায়গায় আমি 10 ফিট দিলাম এবং এখানে আমার যে 12 ফিটের স্পেসিংটি আছে লাস্ট স্পেসিং, এই স্পেসিংটিও আমি 10 ফিট দিয়ে আমি যদি ওকে দিয়ে বের হয়ে আসি, আমি ওকে দিয়ে বের হয়ে আসলাম। এখন দেখেন খেয়াল করে আমি এটি ভালোভাবে দেখাচ্ছি। দেখেন আমাদের গ্রিডটি আগে ছিল কোথায়, আমাদের এইখানে ছিল হচ্ছে 15 ফিট, অর্থাৎ এখানে 0 থেকে শুরু করে এইখানে আমাদের 15 ফিট শেষ হয়েছে, এখানে আমাদের 15 ফিট শেষ হয়েছে এবং এখান থেকে আমাদের পরের স্পেসিংগুলো শুরু হয়েছে। কিন্তু এখন দেখেন আমরা যখন 15 ফিটের জায়গায় 10 ফিট করলাম, 10 ফিট করার পরে কিন্তু আমাদের যে স্ট্রাকচার এবং আমাদের যে গ্রিড সিস্টেম এটি কিন্তু এখন আর মিলছে না। আমাদের গ্রিড সিস্টেম শুরু হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু এবং আমাদের গ্রিড সিস্টেম এখানে গিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের স্ট্রাকচার কোথায়? আমাদের স্ট্রাকচার কিন্তু আগের পজিশনেই আছে। অর্থাৎ আমাদের যে গ্রিডটি আমি চেঞ্জ করলাম, 10 ফিটের জায়গায় 15 ফিট করলাম, এটি শুধু গ্রিডই চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের স্ট্রাকচারে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। অর্থাৎ স্ট্রাকচারের প্রথম স্প্যানটা আগে যেমন 15 ফিট ছিল এখনও কিন্তু 15 ফিটই আছে, এই জন্য আমাদের গ্রিডের সাথে আমাদের স্ট্রাকচারটি মিলছে না। একইভাবে আমাদের এইখানে দেখেন, এইখানে আমাদের স্পেসিংটি ছিল 12 ফিট, বাট আমাদের এখন 10 ফিট করার পরে আমাদের শুধু গ্রিডটি চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের স্ট্রাকচারটি কিন্তু চেঞ্জ হয়নি। আমাদের স্ট্রাকচারটি এখনো এইখান থেকে এই পর্যন্ত 12 ফিট আছে এবং এইখান থেকে এই পর্যন্ত 15 ফিট আছে। এই বিষয়টাই হচ্ছে আপনি যদি গ্লু জয়েন্ট দিয়ে করেন, গ্লু জয়েন্ট সিলেক্ট করে যদি আপনি এই কাজটি করেন, তখন এই গ্রিড সিস্টেমের সাথে স্ট্রাকচারটি মডিফাই হয়ে যাবে। অর্থাৎ আপনি এইখানে স্পেসিং চেঞ্জ করলে, স্পেসিং আপনি যাই চেঞ্জ করেন সেটার সাথে সাথে এখানে যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাবে। বাট আপনি যদি গ্লু জয়েন্ট না দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই শুধু গ্রিডটি চেঞ্জ হবে, আপনার স্ট্রাকচার চেঞ্জ হবে না। তো আমি এটা কন্ট্রোল জেড দিয়ে আমি এটা আগের অবস্থায় নিয়ে গেলাম। ওকে, এখন আমি দেখাচ্ছি যে আমি গ্লু জয়েন্ট দিয়ে যদি করি, গ্লু জয়েন্ট অপশনটি আমি সিলেক্ট করলাম। গ্লু জয়েন্ট অপশনটি সিলেক্ট করে এবার আমি আগের মতোই রাইট ক্লিক করে মডিফাই গ্রিডে গিয়ে আমি এখান থেকে মডিফাই গ্রিডে গিয়ে আমি হচ্ছে এখানে 15 ফিট যেটি ছিল 15 ফিটটি আমি চেঞ্জ করে 10 ফিট করে দিলাম এবং এখানে আমার যে 12 ফিট যেটি আছে এই 12 ফিটটি চেঞ্জ করে আমি 10 ফিট করে দিলাম। এবার দেখা যাবে যে আমার গ্রিড এবং আমার মডেল একসাথে চেঞ্জ হবে। তো দেখেন, এবার কিন্তু আমার যেই এখানে 10 ফিট সেটিও যেমন গ্রিডে যেমন চেঞ্জ হয়েছে, একই সাথে কিন্তু আমার এই স্প্যানটাও এখন 10 ফিট আছে এবং আমার দেখেন আমার এই গ্রিডের শেষ পয়েন্ট এবং আমাদের স্ট্রাকচারের শেষ পয়েন্ট কিন্তু একই জায়গায় আছে। অর্থাৎ আমাদের গ্রিডের সাথে সাথে আমাদের স্ট্রাকচারও মডিফাই হয়ে গেছে। সিমিলারলি এখানেও আমাদের 10 ফিট আমরা গ্রিড যেমন চেঞ্জ করেছি সেই সাথে আমাদের স্প্যানটিও চেঞ্জ হয়েছে। সেইভাবে হচ্ছে আমরা যখন কোনো গ্রিডকে মডিফাই করব বা কোনো এই ধরনের যখন আমরা কোনো কারেকশন করব, তখন কিন্তু অবশ্যই আমাদের এই গ্লু জয়েন্ট অপশনটি দিয়ে কাজ করতে হবে। গ্লু জয়েন্ট অপশনটি দিয়ে কাজ করলে আমাদের স্ট্রাকচার এবং গ্রিড একসাথে মডিফাই হবে
আর না হলে কিন্তু আমাদের স্ট্রাকচার দেখা যাবে প্রবলেম হয়ে যাবে। সো এটাই ছিল আজকের ডিসকাশন। সো ধন্যবাদ সবাইকে।